গুড ইভিনিং বন্ধুরা, আজ আমি চিলি প্রন বানাচ্ছি, তাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। আমি 500 গ্রাম প্রন নিয়েছি। এই প্রনটাকে এইভাবে পিঠটাকে ফেরে তার ভেতর থেকে কালো সুতোর মতো অংশটা আমি বের করে নিয়েছি। এবার এই প্রনটা ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু পাতিলেবুর রস, এক চামচ আদা রসুন বাটা, এক চামচ গোলমরিচ, সয়া সস দিচ্ছি এক চামচ, এক চামচ সয়া সস, দুই চামচ মতো ময়দা দিলাম, আর দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার। একটা ডিম ভালো করে ফেটিয়ে দিয়ে দিচ্ছি। এবার এই আইটেমসগুলো দিয়ে আমি ভালো করে প্রনটাকে মেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, মিনিট 10 মতো। ভালো করে মেখে এর সঙ্গে আমি পরিমাণ মতো নুন অ্যাড করছি। এবার সব কটা জিনিস ভালো করে মেখে মাছের সঙ্গে খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, মিনিট 10 মতো। এখন আমি প্রনগুলোকে একটু ডিপ ফ্রাই করে নেব। আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে প্রনগুলোকে দিয়ে দিচ্ছি। একটু আলাদা আলাদা করে দিতে হবে যেন গায়ে গায়ে না লেগে যায়। বেশ একটা ব্রাউন ব্রাউন করে ভেজে সবকটা প্রনকে আমি তুলে নেব। কয়েকটা প্রন আমি দিয়ে দিলাম। এবার এগুলো ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটা প্রনকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। আর ভাজার সময় অবশ্যই ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। এবার আমি কড়াইয়ে যে তেলটুকু রয়েছে প্রনটা ভাজার পর, তাতে আমি বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। হাফ চামচ আদা কুচি, এক চামচ রসুন কুচি। আদা থেকে রসুনটা একটু বেশিই দিতে হবে। এই আদা আর রসুনের কুচিটাকে আমি ভালো করে একটু ভেজে নেব। ফ্লেমটা মোটামুটি মিডিয়ামেই রাখতে হবে। ভালো করে একটু ব্রাউন করে ভেজে নেব আদা এবং রসুনের কুচিটাকে। হয়ে গেছে আমার রসুনটা ব্রাউন করে ভাজা। এবার আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজের পাপড়িগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম এবং পেঁয়াজটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে ততটাই ভাজবো যতটা এর মধ্যে একটা কাঁচাটে ভাব থাকতে হবে। তা না হলে বেশি ভাজা হয়ে গেলে এর যে সেন্টটা ক্যাপসিকামের, সেটা ঠিক পাওয়া যাবে না। তাই মোটামুটি শ্যালো ফ্রাই আমি করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস এবং 2 টেবিল চামচ সয়া সসের মিশ্রণ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু জল অ্যাড করে দেবো। দিয়ে দিলাম একটু জল।
যদি চিংড়ি মাছটার আপনারা গ্রেভি বেশি খেতে চান তাহলে জলের পরিমাণটা একটু বাড়াতে হবে, আর যদি হালকা মতো হয় তাহলে এই পরিমাণ জলেই হয়ে যাবে। দিয়ে দিলাম কয়েকটা কাটা চিলি। এইভাবে একটুখানি সময় আমি মশলার মধ্যে ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। চিনি না দিলে ঠিক ব্যালেন্সটা হয় না। আমি নুনটা আগে ইউজ করেছি, সেই জন্য নুনের পরিমাণটা দেখে নিয়েই দিতে হবে। একটু সময় কষিয়ে নিয়ে এবার আমি এতে প্রনগুলো অ্যাড করে দিলাম। দিয়ে অন্তত 2-4 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেব, যতক্ষণ না প্রনটা ভালো সেদ্ধ হয়। আমি প্রনের সঙ্গে আরও একটু জল অ্যাড করলাম। এবার আমি 3 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে রাখবো একদম লো ফ্লেমে। প্রনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তাতে অ্যাড করব, এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে ঠান্ডা জলে গুলিয়ে নিয়েছি। এবার আমি সেটা দিয়ে দিচ্ছি। এভাবে একটু সময় নাড়তে থাকতে হবে, নাহলে এটা জমে যাবে। এবার আমি এতে একটু গোলমরিচ এবং একটু পাতিলেবুর রস অ্যাড করে দেব। দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস। আর সামান্য 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। তো তৈরি হয়ে গেল আমার চিলি প্রন। আমি একটু হাক্কা হাক্কা মতোই করেছি, এটা রুটি ইত্যাদির সঙ্গে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে আমার রেসিপি অবশ্যই তোমরা ফলো করো। চ্যানেল যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইবার হতে ভুলো না। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।